নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বাপের বাড়ি যাব। তো আমি বাপের বাড়ি চলে গেছি, তারপরে আর ভিডিও করা হয়নি। তা সেদিন যেদিন গেছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দুপুরবেলা থেকে, আর কারেন্টও ছিল না, সেই জন্য আর ভিডিও করিনি। তারপরে এই যে পরের দিন সকালবেলা এখানে যে ও দিদি আর ওমের পাপা পয়সা নিয়ে যেন কি বলা বলি করছিল, মানে ওই দিদি মাংস কিনতে পয়সা দিচ্ছিল, সেটা নিয়ে কি যেন ওরা বলছিল। তারপরে ওমের পাপা মাংস কিনতে চলেও গেছে। তারপর আমি এই যে রান্নাঘরে চলে যাচ্ছি, রান্নাঘরে যাব কারণ মা সকালে খুদের ভাত করেছিল, তার সঙ্গে শাকও ভেজেছিল। তো শাকের সঙ্গে আমি দিদিকে বললাম তাহলে আমি একটু ওই রসুন পেঁয়াজ ভেজে একটু বাটা করি লঙ্কা দিয়ে। তা দিদি বললো যা কর। ও তো আমার দিদি তো মানে ওই জায়গায় বসে থাকবে, বলবে যে আমি পাপানকে ধরি আর তুই যা। ও বিয়ের আগেও এই করতো, মানে আমাকে দিয়ে কাজ করতো। মা যদি ওকে কোনো কাজের কথা বলতো সেটা করতো না, তারপরে আমিই করতাম। আর ও সব সময় ওই বেশি গন্ডগোল করতো। যে বাবা যদি কোনো খাবার নিয়ে আসতো, মানে ও দৌড়ে গিয়ে আগে বড় জিনিসটা নেবে, নিয়ে বলবে কি আমি সবার বড়টা নিয়েছি, নিয়ে এই নিয়েই গন্ডগোল করতো ও শুধু। তারপরে আরও কী করতো, আমি যদি বলতাম দিদি আমাকে একটু নেল পালিশ পরিয়ে দে, তা ও কোনো দিন একটু আমাকে মানে পুরো নখে যে পুরো টোকন লাগিয়ে দেবে তা কোনো দিন দিত না। ওই একটু একটু করে মানে পাশ দিয়ে ফাঁকা থাকতো, ও এরকম করতো। তারপরে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি, আর এখানে আমি ওই পেঁয়াজ আর রসুনটা ভাজা করছি, আর শুকনো লঙ্কাটা আগের থেকে ভাজা ছিল, অল্প একটু ভেজে নেব। তারপরে এই যে মা সকালবেলা এখানে পরোটা করেছিল, ভাই কলকাতায় যাবে সেই জন্য মা সকালে উঠে আগে পরোটা আর ডিমের ভুজিয়া করে দিয়েছিল। ও খেয়ে ওটা খেয়ে চলে গেছে। আমি ঘুমের থেকে উঠে শুনছি যে মা পরোটা করেছে আর ডিমের ভুজিয়া করেছে, তো আমি খুঁজে পাচ্ছি না কোথায়। তারপরে এই যে আমি এই পেঁয়াজ আর ভাজতে এসে রসুন ভাজতে এসে আমি দেখি ওখানেই আছে, তাই একটু খেয়ে নিলাম। তারপরে এখানে এই যে মার সঙ্গে কথা বলে নিচ্ছিলাম। মাকে যেন আমি কী বলছি, ও বাবা মাছ কিনেছে, তাই আমি মাকে বলছিলাম যে মাছ কেনার কোনো দরকারই ছিল না, জানে আজকে মাংস খাবো সেই জন্য। তারপরে এই যে আমি এখানে এই যে বেটে নিচ্ছি। আর মাংস হলে আবার মাছ কেউ খেতে চায় না। ওমের পাপা তো খায় না, যে কোনো একটা দিয়েই খায়। ওর ডাল ডাল লাগবে, আর মাংস হলে ওর আর মাছের তরকারি টরকারি লাগে না। তারপরে এই যে আমি বেটে টেটে নিয়ে চলে সেখানে এই যে দিদি ভাত মাখাচ্ছে, ও আর আমি একসঙ্গেই খাবো। এবার ও মাখাচ্ছে ঠিকই, পরে ও মাখাচ্ছে, কিন্তু আমি যেই বলবো দিয়ে একটু নুনে কম হয়ে আছে, বলে কি তাই এবার তুই মাখা। তারপরে সেই ভাত আমি মেখে টেখে তারপরে দুজনে খেয়ে নেবো। এখানে মাও ভাত খেয়ে নিচ্ছিল। তারপরে মা ভাত খেয়ে মাছটা কাটবে, অনেক বড় একটা মাছ ছিল, অনেক বড় বলতে 1 কেজি হয়তো ওয়েট হবে সেই জন্য। আর এই যে মার মাছ কাটাও হয়ে গেছে। মা আমাকে বলছিল যে আমাদের ওই যে পিঙ্কি আর বিট্টু আছে, ওই বিট্টু ওই মাছটাকে গোটা মাছটাকে টেনে টেনে নাকি নিয়ে চলে যাচ্ছিল, মানে ওর থেকে মাছের ওয়েট বেশি। তাই বলছি আজকে নিয়ে গেলে আজকে ওর বাড়ির থেকে মানে বাবা তাড়িয়েই দিত। তারপরে মার মাছ কাটা হয়ে গেছে এখানে। তারপরে এই যে আমি রসুন আর আদা পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ রান্না করতে করতে অনেক মার লেট হয়ে যাবে। আর দিদি এইদিকে গেছে কোথায় মাংসটা নিয়ে আসতে, ওমের পাপা মাংস পাঠিয়ে দিয়েছে সেটা নিয়ে আসতে। আর ও মাংস এনেছে, এনে বলে কি যা তুই মাংসটা রান্নাঘরে রেখে আয়। আর ও জানে যে মাংস যদি ও রাখতে চায় তাহলে ওর ধুতে হবে, আর যদি আমাকে দিয়ে পাঠায় তাহলে আমি কেটে কুটে আমি পরিষ্কার করে আমি নিয়ে আসবো। সেই জন্য ও বলে কি তুই যা, তুই গিয়ে রেখে। আর এখানে এই যে 2 রকমের মাংস, এখানে মুরগির মাংস আছে আর এই যে মাটন আছে। মাটনটা এই মুরগির মাংসটা ভাই আর ঈশান খাবে, এরা দুজন। ও খায় না, মাটন খায় না, ওর সঙ্গে মাও খাবে। আর এখানে এই যে দিদি পরিষ্কার করে নিচ্ছে, আর ওকেই পাঠিয়েছি পরিষ্কার করতে। আজকে ও বলেছে ও রান্না করবে। আর এখানে যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে মা, আর মার চিকেনটা মা ওই যে উনুনে রান্না করছে। আর মা মশলা করে দিচ্ছিলো, মিক্সিটা নষ্ট হয়ে গেছিলো সেই জন্য মিক্সিতে মশলা করতে পারেনি, তাই মা ওইখানে করছিলো। আর এই যে দিদি এখানে মাটন রান্না করছে, আর ওখানে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছে। আর বাবা এই যে গাছের থেকে কটা চুই ঝাল দিয়ে গেছে। আর দিদি কীরকম মাংস রান্না করে আমি পরে রিভিউ দিচ্ছি, আগে ওর রান্নাটা এই যে আমরা একটু দেখে নিও কীভাবে রান্না করে। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছে, তারপরে এখানে জিরে বাটা রসুন আদা বাটা দিয়েছে, এখনও লঙ্কাটা বাটা হয়নি, মা ওখানে লঙ্কা বাটছিল। আর এই যে মা মার চিকেনটা রান্না করছে। এখানে মারটা রান্না করা প্রায় হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার জল দিলেই হয়ে যাবে।
আর আমার মা চিকেনটা খুব চিকেন বলে যে কোনো মাংসই সুন্দর রান্না করে। তারপরে যে লঙ্কাটা দিয়ে দিদি ভালো করে কষিয়ে নিচ্ছে। আর ওখানে দিদিকে বলছিলাম, আর দিদি এদিকে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে তা মশলা কষাচ্ছিল, ও ভুলেই গেছিলো যে গ্যাসের ফ্লেম কমানোই আছে। তাই আমি বলছি গ্যাসের ফ্লেমটা আগে বাড়া। তারপরে এদিকে ও রান্না করছিল, তা বাবাকে বলেছিলাম যে কটা কচুরলতি তুলে দিতে, এইটা আমাদের জন্য, সেই জন্য বাবা এখানে কচুরলতি তুলেছে, এগুলো নিয়ে যাবো তোদের সঙ্গে আসবে। তাই এইদিকে ওই আমার পাপা ছোটুরা আছে, তাই ঠিক আছে আবার খাবার নিয়ে আসবে না, তুমি নাকি দুষ্টু। এই পাপা কচু গাছ ধরে কেউ টানবি না, তাহলে পড়ে যাবে এই বোতল মধ্যে। হ্যাঁ ও আমার গন্ধ পাইছে আমার দিদি। ওর আগে বাবা আমারে কখনো তো ডাকতিছে, বাবা কচু বাগানে ঢোকছে বুঝে বাবা নিশে ও বা ধুয়ে দেবা কিন্তু বাবা পড়ে গেছিল জানিস। বেচারা দাদানের পা। কি তোর কি বক্তব্য বল? আমার বক্তব্য বাবা এই জায়গায় ঢ্যাপ হয়ে পড়ে গেছিল। কি দেখে কি দেখে তোর ছেলে কি করে তাই দেখ, সাপ দেখে, সাপ বাবার গায়ে পেঁচায় উঠেছিল, আমার বাবা শিব ঠাকুর হয়ে গেছিল। ওখানে দিদি আমাকে বলছিল যে ওই গর্তটা পরিষ্কার করার সময় বাবার গায়ে সাপ উঠে গেছিলো, মানে ভাই লাঠিতে খুঁচা দিয়েছে আর সাপটা গিয়ে বাবার পেটে গিয়ে জড়িয়েছিল। আর এই যে আমাদের গরু, আর এই যে আমাদের পুচকু, আমাদের গরুতে বাচ্চা দিয়েছে, তা ওকে একটু আদর করে নিলাম। আর আমাদের বাড়ি এই গরু ভীষণ ভালোবাসি আমরা, গরু না যে কোনো পশুই আমরা খুব ভীষণ ভালোবাসি, আমরা 3 ভাই বোন। আর এই যে এখানে বাবা এই যে কচুরলতি ধুয়ে দিচ্ছিলো আর আমি কলপাম করে দিচ্ছিলাম। তারপরে এই যে দিদির তো রান্না না মোটামুটি ভালোই হয়েছে, মার প্রেশার কুকারের জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে। আর এই যে মার চিকেন রান্না। তো আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।